এখন রয়েছে এসএনটি বাস স্ট্যান্ড গ্যাংটকে। তোমরা সবাই চেনো যারা যারা এসছো গ্যাংটকে, কিন্তু আমাদের বাস এখনো বেশ কিছুটা সময় দেরি। ওই যে দূরে দাঁড়িয়ে আছে ওই গভর্নমেন্ট অফ সিকিম লেখা ওই গ্রিন কালারের বাসটা, ওই বাসটাই আমাদের, কিন্তু এখনো বাস ছাড়তে বেশ কিছুক্ষণ দেরি আছে। আমি একটু 1 ঘন্টা আগেই পৌঁছিয়েছি। তো এবার লাগেজ টাগেজ ভিতরে দিয়ে মানে লাগেজ বাসের মাথায় উঠিয়ে তারপর ভিতরে গিয়ে বসবো, আর পুরো জার্নিটা আমি শেয়ার করব তোমাদের সাথে। আমার আজকের কি কি এক্সপিরিয়েন্স হচ্ছে সবটাই শেয়ার করব আমি তোমাদের সাথে। এর আগে তো তোমাদের দুটো জার্নি শেয়ার করেছি, যে আমরা কিভাবে শিলিগুড়ি থেকে দার্জিলিং পৌঁছলাম, দেন দার্জিলিং থেকে গ্যাংটক পৌঁছলাম। আজকে যাচ্ছে গ্যাংটক থেকে শিলিগুড়ি। তো সেই সম্পূর্ণ জার্নিটার সম্পূর্ণ ইনফরমেশন আমি তোমাদের সাথে শেয়ার করব আমার বন্ধুদের জন্য। তাহলে পুরো ভিডিওটা অবশ্যই সঙ্গে থাকো আর দেখতে থাকো তিথির সাতকাহন। আর এই বাসের টিকিট কিন্তু আমরা অনলাইনেই কেটেছি, তোমরা যারা চাও তারা কিন্তু এখানে এসেই কাটতে। আমরা তো অনলাইনেই টিকিট বুক করেছি, কিন্তু তোমরা যদি চাও তো ওই বাস স্ট্যান্ডে এসে টিকিট কাউন্টার থেকেও কিন্তু টিকিট কেটে নিতে পারো, মানে অন স্পট বুকিংও কিন্তু এখানে হয়। কিন্তু আমরা অনলাইনেই কেটেছিলাম। তো অনলাইনের যে ওয়েবসাইটটা সেটার লিঙ্ক আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা যদি চাও তাহলে তোমরা মানে সেখান থেকেও দেখে নিতে পারো। আর বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী বাসের ফেয়ার বিভিন্ন রকমের হয়। আমরা যে ক্যাটাগরিতে টিকিট কেটেছি তার ফেয়ার নিয়েছে পার টিকিট 330 টাকা করে। তো বাসে উঠেই তারপর বাসের ভিতরে কি কি ফিচার্স আছে সবটাই আমি শেয়ার করব তোমাদের সাথে। ফিরে আসছি বাসে উঠে। চটপট জয় জগন্নাথের নাম নিয়ে বাসে উঠে যাত্রা আরম্ভ করা যাক। উঠে পড়েছি বাসে। তো সিটও পেয়ে গেছি। সিটগুলো আছে 1:2 রেশিওতে দেখো, কিন্তু এই সিটের যে মানে অ্যারেঞ্জমেন্টটা না সেটা ঠিকঠাক নেই, একটু ভুলভাল অ্যারেঞ্জমেন্টে রয়েছে, মানে নাম্বারিংটা আর কি একটু ভুলভাল রয়েছে। আমরা যেমন কেটেছিলাম 6, 7, 8, মানে 7, 8 একসাথে থাকবে আর 6 আলাদা, মানে আমি ছাড়া সেই হিসেবে দুটো একসাথে আর একটা আলাদা সিঙ্গেল কাটা হয়েছে। অনলাইনে দেখিয়েছে ওরকম, ওভাবে দেখেই সিটটা বুক করেছে, কিন্তু এখন দেখা যাচ্ছে একটা 6, একটা 7, একটা 8। কি সমস্যা, এখন যে উঠবে সে যদি অ্যাডজাস্ট করে তো ভালো, আদারওয়াইজ তো জানি না কি হবে। তো চলো, এই হচ্ছে মোটামুটি ফিচার্স। এখানে ছোট তোমাদের যে হ্যাঙ্গিং লাগেজ গুলো আছে সেগুলো তোমরা রাখতে পারো ছোটখাটো, আর আদার্স যে বড় লাগেজ সেগুলো বাসের ডিকিতেই রাখতে হবে। রয়েছে এইরকম একটা করে বটল হোল্ডার, আর জাস্ট ব্যাস, আর কিছু নেই। আর কোনো ফুড র্যাকটাকেও দেখছি না। আর বাসটা এসি অবশ্যই। আর রয়েছে এখানে এসি অপারেট করার জন্য মানে যে তোমাদের হোলগুলো থাকে সেগুলো রয়েছে। আর এখানে রিডিং লাইট, যেগুলো কোনোটাই কাজ করে না মোটামুটি এই। আর উইন্ডো গুলো তো বড়ই আছে, আর তার সাথে রয়েছে সুন্দর সুন্দর মানে এরকম, বুঝতেই পারছো, পর্দা। তো চলো, এই হচ্ছে বাসের ফিচার্স। এবার জার্নিটা শুরু হোক, তারপর বুঝতে পারবো কতটা কমফোর্টেবল। প্রত্যেকটা সিটেই রয়েছে এরকম ব্যাক পুশের সিস্টেম, যেটা করতে পারবে। এবার আগাবো। তো দেখো বাস ছাড়েনি, কিন্তু এখনই আলাপ হয়ে গেছে আরেক দাদার সাথে। দাদারও কিন্তু ইউটিউব চ্যানেল আছে। দাদার চ্যানেলের নাম ডি ফিলিংস, কুকিং চ্যানেল দেখে তো জানোই সবাই, কুকিং আমার আরেকটা নেশা। তো আলাপ হয়ে ভালোই লাগলো। আর দাদার চ্যানেলে প্রচুর দারুণ দারুণ ভিডিও আছে। দাদা কিন্তু স্পেশালি শর্টসের জন্যই ফেমাস। আর কাছাকাছি বাড়ি বলে আরো আলাপ হয়ে ভালো লাগছে। আমি বারাসাত, দাদা হাবড়া। তো আমার চ্যানেলে যত দর্শক বন্ধু আছে প্লিজ সবাই একবার দাদার চ্যানেলটাও ভিজিট করো। নির্ধারিত সময় অনুযায়ী আমাদের বাহন চলতে শুরু করলো তার নিজস্ব গতিতে। সুন্দরী পাহাড়কে ছেড়ে এবার সমতলে ফেরার পালা। গ্যাংটক টু শিলিগুড়ির রোড কন্ডিশন সেই সময় কিন্তু যথেষ্টই ভালো ছিল। মানে আমি বলতে চাইছি, এতটা পথ ছোট্ট বেবি নিয়ে বাসে করে ট্রাভেল করতে আমার কিন্তু কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি।
কালিম্পং এর মামখোলা বলে একটা জায়গায় এসে আমাদের বাসটা হল্ট দিয়েছিল। তো সেখানেই চট করে কিছু খাওয়া দাওয়া তো সেরেই নিলাম, কিন্তু এত তাড়ায় ছিলাম যে মাত্র 15 থেকে 20 মিনিটের হল্ট, তার মধ্যে ওয়াশরুম যাওয়া খাওয়া দাওয়া নিয়ে বেশ তাড়ায় ছিলাম বলে চারিদিকের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা খুব একটা ভালো করে দেখা হয়নি। এখন দেখলাম, তারই একটা ছোট্ট ঝলক তোমাদের জন্য। এই জায়গাটা এই পাশটা থেকে মানে এই যে খাবার দোকানটার হোটেলটার ঠিক পিছনটা থেকে বয়ে গেছে, দেখো কি সুন্দর তিস্তা বয়ে গেছে। আমি নিচে গেছিলাম, এই সিঁড়ি থেকে সোজা গেলে ওয়াশরুম, নিচ থেকে ভিউটা আরো দারুণ ছিল। চারপাশ পাহাড়ে ঘেরা অসাধারণ পরিবেশ। তাহলে চলো বাস ছাড়ছে, উঠে পড়ি। হ্যাঁ, সেখান থেকেই আমরা টোটো রিজার্ভ করে নিয়েছি 150 টাকা। 150 টাকা করে এনজেপি স্টেশন, মানে রিজার্ভ করলে 150 টাকা, শেয়ারে যেতে চাইলে কত করে ভাড়া দাদা? শেয়ারে কত করে গো? হ্যাঁ, 50 টাকা। শেয়ারে গেলে 50 টাকা আর রিজার্ভে গেলে 150 টাকা। তো আমরা রিজার্ভ করে নিয়েছি, যাবো এনজেপি স্টেশন। আমাদের হাতে এখনো বেশ কয়েক ঘন্টা টাইম আছে। আমাদের পদাতিক এক্সপ্রেস আর রাত 8:40 বা 45 নাগাদ, 8:40-এই। তো এখনো হাতে বেশ ঘন্টা তিনেক সময় পেয়ে যাবো। তো গিয়ে একটু ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে একেবারে একটুখানি খাবার দাবার অ্যারেঞ্জ করে নিয়ে তো গাড়িতে উঠে পড়বো। চলো আবার কথা হবে এনজেপিতে গিয়ে। আমরা এই মুহূর্তে এসে দাঁড়িয়েছি এনজেপি স্টেশনেই, মানে শিলিগুড়ি বাস স্ট্যান্ডটা তোমাদের তো দেখালামই। ওখান থেকে নেমেই টোটো ধরে আমরা চলে এসেছি এনজেপি। আজকে রাস্তায় জ্যাম প্রচুর ছিল। এনজেপি মানে আসতেই শিলিগুড়ি থেকে এনজেপি মাত্র মনে হয় 7 কিলোমিটার না 7.5 কিলোমিটার, সেটুকু আসতেই প্রায় 35 মিনিটের ওপরে সময় চলে গেছে। সারাদিন ধরে জার্নি করে শরীর আর চলছে না, তাও আরো জার্নি বাকি, আর মনে পুরো জোশ নিয়েই জার্নিটা করব সেই ইচ্ছে আছে। তো এখন এসে এনজেপি স্টেশনের বাইরেটা একটু দাঁড়িয়ে রয়েছে, এখানে একটু চা খাবো, খেয়ে একটু ফ্রেশ হবো। ফ্রেশ হয়ে তারপর স্টেশনে ঢুকবো। এখনো ট্রেনের বেশ কিছুটা সময় বাকি, দেখি কিভাবে সময়টা কাটানো যায়। এনজেপি স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছি। এখন বাক্সপ্যাট্রা ছানাপোনা সমেত এসে সবাইকে নিয়ে এখন এই 3 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে দার্জিলিং মেল। এটা ডাউন দার্জিলিং মেল। এই ট্রেনটা ছেড়ে গেলে এই প্ল্যাটফর্মেই আসবে আমাদের পদাতিক এক্সপ্রেস ট্রেন। ট্রেনে উঠে আবার বাকি কথা হচ্ছে। উঠে পড়েছি এনজেপি 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন দিয়েছে, আর এটা ছেড়ে আসছে আলিপুরদুয়ার থেকে। 8:35 নাগাদ ঢুকেছে, ডিপাস্টার টাইম আছে বোধহয় 8:40। তো থাকি, দেখা যাক জার্নি কেমন হয়।
বেশি রাত্রের ট্রেনগুলোতে খুব বিশেষ কিছুই করার থাকে না, তাই আমরাও চটপট আমাদের ডিনারটা সেরে নিলাম। অনেকক্ষণ আলো জ্বালিয়ে রাখলে পাশাপাশি অন্য যাত্রীদেরও কিন্তু বেশ অসুবিধার সম্মুখীন হতে হয়। মনের মতন জায়গা পেয়ে গেলে তার আর কিছুই চায় না। সারাদিন ট্রেন করে এমনিতেই সে পাগল, আর ট্রেনে চড়তে পারলে তো বেজায় খুশি। তাই বাইরে যখন ট্রেনের গতি দুরন্ত, ভিতরে শৈশব চূড়ান্ত। সারাটা দিন একটানা জার্নির পর শরীরটাও বেশ ক্লান্ত হয়ে পড়েছে আজ, তাই আর বেশিক্ষণ বসে থাকা সম্ভব নয়। চটপট খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম ঘুমোতে। কিন্তু সমস্যা হলো তখনই যখন মধ্যরাতে ঘুমটা ভাঙল। হঠাৎ ভাবলাম, আমি মারা গেলাম কবে, আর মর্গেই বা কেন শুয়ে আছি? তারপর ট্রেনের অসহ্য ঝাঁকুনিতে স্তম্ভিত ফিরল। বুঝলাম আমি ডাউন পদাতিক এক্সপ্রেসের থার্ড এসিতে শুয়ে আছি। ভয় যেরকম পেয়েছি তাতে ঘুম আর আজ আসবে না, তাই ওয়াশরুমে গিয়ে চটপট একটু ফ্রেশ হয়ে নিলাম। আর দেখলাম তখনও কিন্তু ওয়াশরুমের হাল বেশ ভালো। রাতের নিস্তব্ধতা খান খান করে ট্রেন ছুটছে দুরন্ত গতিতে, একের পর এক স্টেশনকে পিছনে ফেলে। গুড মর্নিং এভরিওয়ান। নতুন একটা সকাল শুরু হওয়ার সাথে সাথে আমাদের জার্নি আজ এখানেই সমাপ্ত হলো। এবার ফিরতে হবে বাড়ি। আবার খুব শিগগিরই ফিরবো তোমাদের কাছে নতুন গল্প নিয়ে, নতুন কোনো ছন্দে। দেখা হবে খুব শিগগিরই। আজকের মতো টাটা, বাই বাই। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই তিথির সাতকাহনের সঙ্গে থেকো।